এসো এসো। এসো বড় বৌমা। আরে তিস্তু সব কটা ছবি তুলে রেখেছি, বাড়িতে লক্ষ্মীদের এন্ট্রি হয়েছে, ছবি তুলে রাখবো না? আচ্ছা এবার তোমরা এই ঠাকুরের আশীর্বাদ নেবে চলো। মা 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 বলছি, ও তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ও রেস্ট নিয়ে এগুলো পরে হবে। আমার কোনো অসুবিধা হবে না। আর বাবা দিদিভাই তো ওদের সবার নাম করে আমার কাছে পুজো দিয়ে দিয়েছে, শুধু প্রণাম করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও বসো তোমরা। বসো 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 দীপা বসো, সূর্য বসো না। বড় বৌমা, তোমাকে একটা অনুরোধ করব। অনুরোধ? আবদারও বলতে পারো। তুমি এ বাড়িতে আসার পর প্রতিদিন ঘুম ভাঙতো তোমার গান শুনে। এখন মনে হচ্ছে কতদিন তোমার গান শুনিনি, মনে হয় যেন এক যুগ। আজ তোমার একটা গান শোনাও না। বাবা ও দাদাই প্লিজ, এত ওভার প্রোটেক্টিভ কেন হয়ে যাচ্ছিস? একদম করবি না, এটা একদম করবি না। বৌদিদি গান গাও তো, একটা একটা গান গাও। চরণে রাখো চরণে রাখো রাখো গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোর তবু চরণে শরণাগত
কি সুন্দর গাইলে বড় বৌমা, মনটা একেবারে ভরে গেল। এতদিন যে মন খারাপ জমা হয়েছিল তোর এই গান শুনে সব একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। একদম। আচ্ছা, এবার একটু বিশ্রাম নিতে হবে যে তোমাদের। ওঠো দীপা, বাচ্চাদের নিয়ে ঘরে যাও। সূর্য নিয়ে যাও না ঘরে। ছোট, হ্যাঁ আমরা প্রসাদের ব্যবস্থা করে দিচ্ছি। দীপা যাও। ছোট ও কোথায়? আমি দীপা এসো এসো এসো। আয় চল, চলো চলো তো। কোনো হিসেব মিলছে না আমার। কি হলো সূর্যর? এই ল্যাবেই তো টেস্ট করানো হয়েছিল, এখান থেকে একটা ইনফরমেশন পাওয়া যাবে। দেখি কোথায় গেল? হ্যালো, হ্যাঁ কোথায় আপনি? এই তো ম্যাডাম। কোথায় ছিলেন আপনি? আপনি ফোনটা আরেকটু আগে ধরলে আমাকে এখানে আসতে হতো না। আমি ল্যাবে ছিলাম, ওইখানে তো ফোন সাইলেন্ট করা থাকে। যাই হোক, আমাকে একটা কথা বলুন তো, সূর্যর ফার্টিলিটি টেস্টটা তো এখানে হয়েছিল। ওই টেস্টটার পর সূর্য এখান থেকে কি আর অন্য কোনো টেস্ট করেছে? না ম্যাডাম, তবে সূর্য সেনগুপ্তর স্পাম ফ্রোজেন করে ল্যাবে স্টোরে রাখা আছে, এইটা আমি জানি। কোনো ক্লু পাচ্ছি না আমি। সূর্য এতটা চেঞ্জ কি করে হলো? শুধু দীপার উপর দয়া দেখাচ্ছে নাকি? দীপা বেঁচে গেল আর সূর্য আমল বদলে গেল। কি হলো ম্যাডাম, আপনি ঠিক আছেন? শোনো, সূর্য সেনগুপ্তর যে স্পার্ম স্যাম্পলটা ল্যাবে স্টোর করা আছে সেটা ঠিক ওরকম ভাবেই থাকবে। আমার ইনস্ট্রাকশন ছাড়া যেন ওটাকে কোনো রকম ভাবে ডিসপোজ করা না হয়, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম। এসো এসো এসো, চলো চলো এসো। আরে আয় এসো না বাবা। তুমি যে বলেছিলে একটু দেখো দেখো, দেখ ভাই দেখ কি সুন্দর করে ঘরটা আমরা সাজিয়েছি। দেখ সরি দীপা, অনেকটা দেরি করে ফেললাম। চোখ খুলেই তোমায় দেখলাম, মন বলছে আজকের দিনটা ভালোই যাবে। ডাক্তারবাবু, আজ আবার আমি এই ঘরে, যেখানে এককালে আমার সব ছিল আর এখন যে কি আছে। শুধু তুমি দেখো ভগবান, যাতে আমি সোনার উপর না আলাদা হয়ে যায়। কি হলো? দরজার সামনে দাঁড়িয়ে থাকলে হবে? চলো চলো ভেতরে চলো, এসো এসো। এসো। দীপা ভালো করে দেখো তো, তুমি তোমার ঘরটা যেমন ভাবে রেখে গিয়েছিলে ঠিক তেমনই সুন্দর করে সাজানো গোছানো আছে কিনা? কি বৌদিদি, শুধু হাসলে হবে না, প্রপার রিভিউ লাগবে আমাদের। আমি আর কাকিয়া কত কষ্ট করে সাজিয়েছি বলো। তাই বুঝি? হ্যাঁ, তুই আর কাকিয়া মিলে সাজিয়েছিস নাকি? তোর লজ্জা করে না রে জয়? তোর কন্ট্রিবিউশনটা কতটা এক্স্যাক্টলি? কাকিয়াই তো সব করলো রে। যা বলেছো দিদিয়া, জয়টা যে এত ফাঁকিবাজ আগে বুঝতে পারিনি। আমি ফাঁকিবাজ? তুমি তোমার হাজবেন্ডকে ফাঁকিবাজ বলছো? আমি কত বলছে রে? কাজ করেছি। দেখো বৌদিদি কি বলছে তোমার বোন। তোমরা আবার এসব কেন করতে গেলে? আমি নিজেই করে নিতাম।
দীপা তোমার যা কাজ করার তুমি কালকে থেকে করবে, আজকের দিনটা পুরো রেস্ট নেবে, বুঝতে পেরেছো?